আবার একবার ফ্যাক্টরিতে এমন কিছু অসাধারণ জিনিস বানাতে দেখাবো যে জিনিসগুলো সম্পর্কে আপনার জানা প্রয়োজন। তো এই সব জিনিসগুলো কিভাবে বানানো হয় বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আপনার নলেজ অনেক গুণ বাড়বে। আর আমাদের পরিশ্রমের ফল একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কাপড় ফ্যাক্টরি মেশিন। বন্ধুরা, এটা কি আপনার জানা আছে প্রতিটি কাপড় ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয়? যেমন শাড়ি, জিন্স, প্রিন্টিং কামিজ এবং বিভিন্ন ধরনের ডিজাইনের কাপড় কিভাবে বানানো হয়। তো চলুন বন্ধুরা, সবার প্রথমে জেনে নিই জিন্স ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয়। জিন্স বানানোর জন্য সবপ্রথমে ক্ষেত থেকে কার্পাস কাটা হয়, তারপরে কটনগুলো এই মেশিনে ঢালা হয়, আর এই তুলাগুলো বড় বড় বান্ডিল করে নেওয়া হয়। তারপরে তুলার বান্ডিলগুলোকে এই মেশিনে ঢেলে বড় বড় গোল রোল বানিয়ে নেওয়া হয়। তারপরে এই রোলগুলো মেশিনের সাহায্যে বুনিয়ে একটি বড় কন্টেনারে কাপড় তৈরি করে নেওয়া হয়। তারপরে জিন্স যে কালারের বানানোর প্রয়োজন হয় ঠিক সেই কালারের দ্রবণে এই কটন কাপড় ঢেকে রং দিয়ে দেওয়া হয়। যেমন এখানে কাপড়ে নীল কালার দেওয়া হচ্ছে। তারপরে কটন কাপড় মজবুত করার জন্য নীল এক ধরনের কালার এই কটন কাপড়ে নিখুঁতভাবে বোনানো হয়। ঠিক এমনভাবে জিন্সের কাপড় তৈরি হয়ে যায়। এবার কাজ শুরু হয় কাপড় কেটে সেলাই করার কাজ। তারপর জিন্সের উপরে আগে পেছনে আলাদা আলাদা কালারের বিভিন্ন ডিজাইন এমনভাবে দেওয়া হয়। এই ডিজাইন হাত দিয়ে করা হয় এবং এই স্প্রের মাধ্যমে করা হয়। এই সব কাজ কমপ্লিট হয়ে গেলে জিন্স প্যাক করে মার্কেটে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়। ফ্রেন্ডস, লেডিস স্যুট কাপড় তৈরি করার পর এই কাপড়গুলো আলাদা আলাদা কালার দেওয়ার জন্য আলাদা আলাদা কালারের দ্রবণ ব্যবহার করা হয়। ফ্যাক্টরিতে কাপড় আলাদা আলাদা কালারে অনেক দ্রুত দেওয়ার পর কাজ শুরু হয় লেডিস কাপড় প্রিন্ট করার। মেশিন এই কাজ খুবই দ্রুত করতে পারে। এই মেশিনের সাহায্যে 12টি আলাদা আলাদা কালার আর ডিজাইন খুব দ্রুত এই কাপড়ের উপর প্রিন্ট করতে পারা যায়। এটা হলো রেজিয়ান ডিজিটাল প্রিন্টিং মেশিন। এই মেশিনে ফ্রেশ সাদা কাপড়ের রোল ঢালার পর এই মেশিন কাপড়ের উপর আলাদা আলাদা ধরনের কালারফুল প্রিন্ট করে থাকে। এটা হলো এমব্রয়ডারি মেশিন। এই মেশিন ধাগা দিয়ে অনেক ধরনের সুন্দর সুন্দর ডিজাইন অনেক দ্রুত বানিয়ে থাকে। এটা হলো ফাট বেড প্রিন্টিং মেশিন। এই মেশিন সেই কালারফুল ডিজাইন বানাতে পারে যেমন ধরনের আপনি ডিজাইন বানাতে চান। আপনি ছিটের উপরে যে ডিজাইন তৈরি করে মেশিনে দিবেন ঠিক সেই ডিজাইন এই মেশিন কাপড়ের উপর বানিয়ে দেবে। আর এটা হলো লেটেস্ট এমব্রয়ডারি মেশিন। এই মেশিন ভালো কোয়ালিটি ফ্যাব্রিক কালার ডিজাইন কাপড়ের উপর অনেক দ্রুত বানিয়ে থাকে। আর এই মেশিনের অন্য মডেলের সাহায্যে কাপড়ের উপর ডিজাইন অনেক দ্রুত ফ্যাক্টরিতে বানানো হয়। এমনভাবে ফ্যাক্টরিতে লেডিজের কাপড়ে বিভিন্ন ধরনের ডিজাইন বোনায় আর সুন্দর সুন্দর কালারফুল ডিজাইন কাপড়ের উপর বানানো হয়। লিপস্টিক ফ্যাক্টরি মেকিং। বন্ধুরা, লিপস্টিক বানানোর জন্য 4টি জিনিসের প্রয়োজন পড়ে, যেমন অয়েল অর্থাৎ তেল, মোম, অ্যালকোহল এবং রং দেওয়ার জন্য কালার। এই 4টা জিনিস মিলিয়ে লিপস্টিক তৈরি করা হয়। এই 4টা জিনিস ভালোভাবে মিক্স করার পর এই মিক্সারগুলো এই মেশিনে ঢেলে দেওয়া হয়। তারপর এই মেশিন এই মিক্সারগুলো পেস্টের আকার দিয়ে দেয়। তারপর এই পেস্টগুলো আবার তেলে ঢেলে গরম করা হয়, যার ফলে লিপস্টিকের ভিতরে চিকনাই তৈরি হয়ে যায়। তারপর এই পেস্ট লিকুইড রূপে পরিবর্তন করার পরে এই মেশিনে ঢালা হয়। তারপর এই মেশিন লিপস্টিকের আকার বাড়ানোর জন্য ছোট ছোট মোল্ডে এই লিকুইডগুলো ঢেলে দেয়। এই মোল্ডের ভিতরে লিকুইডগুলো কিছু সময় পর জমে যায়। তারপর এই মোল্ডের উপর লিপস্টিকের বডি কভার রেখে দেওয়া হয়। তারপর এই কভারের উপর মেশিন দ্রুত প্রেস করে, যেখানে এই কভারের লিপস্টিকগুলো পুরোপুরিভাবে আটকে যায়। তারপরে এই লিপস্টিকগুলো কনভেয়ার বেল্টের উপর ঢেলে রোলারের সাহায্যে লিপস্টিকগুলো কভারের ভিতর প্যাক করে দেয়। তারপরে শেষে এর উপরে ক্যাপ লাগিয়ে এমনভাবে লিপস্টিক পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়। কার্পেট ক্লিনিং প্রসেস। বন্ধুরা, কার্পেট বাড়িঘরের অনেক সৌন্দর্য বাড়িয়ে দেয়, কিন্তু যখন এই কার্পেট নোংরা হয়ে যায় তখন এগুলো পরিষ্কার করার সঠিক উপায় জানা অত্যন্ত প্রয়োজন হয়। এগুলো সঠিকভাবে না ধোয়া জানার কারণে এই কার্পেটের তুলো উঠতে শুরু করে আর পরে কার্পেটের কালার খারাপ হয়ে যায়। বন্ধুরা, সবার প্রথমে কার্পেটের উপর পরিষ্কার করার প্রয়োজন পড়ে। যেমন কার্পেটের উপর খালি পানি ঢেলে এমনভাবে হাই প্রেসার চালিয়ে কার্পেট ধুয়ে ফেলার প্রয়োজন হয়। এতে কার্পেটের উপর জমে থাকা ধুলোগুলো পুরোপুরিভাবে উঠে যায় আর কার্পেটের উপর দাগ হালকা পড়ে যায়। আর তারপরে কার্পেটগুলোকে পানির প্রেসারের সাহায্যে ধুয়ে ফেলা হয়। তারপর এই কার্পেটের উপর আপনি যে কোনো ধরনের শ্যাম্পু সার্ফ ঢেলে ধুয়ে ফেলতে পারেন। কোম্পানিতে এই মেশিন বিশেষ করে কার্পেট ধোয়ার জন্য তৈরি করেছে। এই মেশিনে অনেকগুলো ব্রাশ লাগানো থাকে,
যার কারণে এই কার্পেট অনায়াসে খুব ভালোভাবে ধোয়া হয়ে যায়। কিন্তু আপনি যে কোনো ধরনের কাপড় ধোয়ার ব্রাশ দিয়ে এই 3টে জিনিস ঢেলেও পুরোপুরিভাবে কার্পেট পরিষ্কার করতে পারবেন। তারপর এগুলো শুকানোর জন্য রেখে দেওয়া হয়। তারপর আপনার কার্পেট একদম নতুনের মতন হয়ে যায়, আর আপনার কার্পেটের কোনো রকম ক্ষতিও হয় না। চিনি মেকিং মেশিন। বন্ধুরা, আপনি কি জানেন আপনি যে চিনি খান সেই চিনি ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয়? চিনি বানানোর মেন উপাদান হচ্ছে আখ। সবার প্রথমে আখ জমি থেকে কাটা হয়, তারপর ফ্যাক্টরিতে নিয়ে এসে এই মেশিন এগুলোকে ছোট ছোট করে টুকরো করে দেয়। তারপর ছোট ছোট টুকরোর উপর ফ্যাক্টরিতে পানি ঢালা হয়। তারপরে টুকরোগুলো ক্র্যাশ করে সমস্ত রস বের করা হয়। এই প্রসেসের রস আলাদা হয়ে যায়, আর বাকি বেঁচে থাকা দণ্ড আলাদা করে নেওয়া হয়। এই দণ্ডগুলো পরে আগুন জ্বালার জন্য কাজে নেওয়া হয়। যখন আখ থেকে পুরোপুরিভাবে রস বের করে নেওয়া হয়, তারপরে এই আখের রসে চূর্ণ, সালফার আর পানি ঢেলে এই আখের রস পুরোপুরিভাবে আগুনে রান্না করা হয়। তারপরে এই চিনি সিরাপ আবার বয়লারে গরম করা হয়, যেখানে ভ্যাকুয়াম অব্যাহত সমস্ত পানি শেষ হয়ে যায়। এমনভাবে লাগাতার ঘুরতে ঘুরতে চিনি সিরাপ চিনির দানার রূপ নিয়ে নেয়। এমনভাবে চিনি তৈরি হয়ে যায়। তারপর এই চিনিগুলো বড় বড় বস্তায় আর ছোট ছোট প্যাকেটে প্যাক করে দেওয়া হয়। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আমার এই ভিডিও বানাতে অনেক মেহনত লেগেছে, তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। তার সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।